আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ নৌবাহিনীর উচ্চমান সহকারী পদের এমসিকিউ গণিত পরীক্ষার সমাধান ও ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। প্রথম প্রশ্নে 41 নম্বর অঙ্ক থেকে শুরু হয়েছিল। 41 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলে এবং প্রস্থ 20% কমানো হলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। তো আমরা এটার জন্য একটা সূত্র করতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে আমাদের বৃদ্ধিটা আমরা প্লাস ধরবো এবং হ্রাসটা আমরা মাইনাস ধরবো। তাহলে যদি দৈর্ঘ্যটা এক্স হয় তাহলে প্রস্থটা ওয়াই হবে। তো 20% বৃদ্ধি এবং হ্রাস পাইছো 20% প্লাস 20 গুণ -20 ভাগ 100। এটা কাটাকাটি করলে আসবে -4%। তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 4% হ্রাস পাবে, যেহেতু মাইনাস মান আসছে তাহলে হচ্ছে কমবে, 4% কমবে। এটাই হচ্ছে উত্তর। 42 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে যে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না, কয়জন উভয়টি খেলে। যেহেতু 5 জনে কিছুই খেলে না তাহলে টোটাল 30 থেকে আমাদের 5 জন বাদ দিয়ে দেবো, টোটাল খেলোয়াড় সংখ্যাই আমাদের 25 জন। তো এখানে বলছে যে 18 জন হচ্ছে ফুটবল খেলে, তাহলে তাদের মধ্যে ফুটবল খেলে যেহেতু 18 জন, তাহলে ফুটবল খেলে না কয়জন, 18, তাহলে হচ্ছে এখানে 7 জন। এবং 14 জন হচ্ছে ক্রিকেট খেলে, তাহলে 25 থেকে ক্রিকেট খেলে না হচ্ছে 14 জন, তাহলে এখানে হচ্ছে আমাদের 11 জন। তাহলে আমাদের বলছে যে ফুটবল বা ক্রিকেট উভয়টি খেলে কয়জন। তাহলে আমাদের 25 থেকে যে কয়জন খেলে না সেটা বাদ দিয়ে দিই, 11 বিয়োগ 7 সমান আমাদের আসে 7 জন। তাহলে ক্রিকেট বা ফুটবল উভয়টি খেলে আমাদের 7 জন। এটা হচ্ছে উত্তর। 43 নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল যে একটা ধারা দেয়া আছে যে 1, 3, 6, 10, 15, এই ধারাটায় বলা হয়েছে আমাদের যে 10 10 নম্বর পদ আসলে কত হবে। 21 দেয়া আছে, এখান থেকে আমাদের 10 নম্বর পদ, তাহলে 1, 2, 3, 4, 5, 6টা পদ দেয়া আছে। আমাদের বাড়তে আছে কিরকম দেখি, 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে আমাদের 6, তারপর 21, তারপর বাড়বে 7, 21 এর 7 28, তারপরে বাড়বে আবার একটু বাড়ছে 7, তারপর বাড়বে 8, তারপর হচ্ছে 36, তারপর বাড়বে হচ্ছে 9, তাহলে হচ্ছে 45, তারপর বাড়বে 10, তাহলে হচ্ছে আমাদের 55। তাহলে 10তম পদ হচ্ছে আমাদের 55। এটাই হচ্ছে উত্তর। 44 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে লাভের হার 7% থেকে কমে 5% হলে একজন ব্যক্তির আয় 5 বছরে 700 টাকা কমে যায়, তার মূলধন কত। তো আয় কমছে কত, 7% থেকে কমে 5% হয়েছে, তাহলে টোটাল 2% কমছে। এইতে তার আয় কমে গেছে 5 বছরে 700 টাকা। তাহলে 5 বছরে যদি 700 টাকা কমে, 1 বছরে আমাদের কমবে কত, 140 টাকা। তাহলে আসলে 2% সমানই 140 টাকা, যেটা তার কমে। তাহলে 2% সমান যদি হয় 140 টাকা, 1% সমান হবে 140 ভাগ 2 ইন্টু 100% সমান হবে 100। তাহলে এটা হচ্ছে আমাদের 70 গুণ 100, তার মানে হচ্ছে 7,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে আমাদের 7,000 টাকা। 45 নম্বর অঙ্কে আমাদের বলা ছিল যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। তো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr এবং ব্যাস হচ্ছে যে 2r। তো এখান থেকে কাটাকাটি করলে আমাদের থাকে শুধু পাই, যেটার মান হচ্ছে 22/7। তাহলে উত্তর হচ্ছে 22/7। 46 নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল 20 টাকায় একটি করে কমলা কিনে 120 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে তার হচ্ছে আমাদের 20% লাভ করতে হবে। তাহলে 20 টাকায় যেহেতু একটা কমলা কিনে, আমরা দেখি 100 টাকায় কয়টা কেনে, 1/20 গুণ 100, তাহলে হচ্ছে ভাইয়া 5টি। তাহলে 100 টাকায় 5টি যদি কিনে, তাহলে 120 টাকায় তার এই 5টি বিক্রয় করতে হবে। তাহলে এই 5টি হবে উত্তর, কারণ 20% লাভে কিনছে 100 টাকায়, বিক্রি করছে 120 টাকায়। 120 টাকায় এই 5টি কমলা যদি বিক্রয় করে তাহলে তার 20% লাভ হবে। উত্তর হচ্ছে 5টি। 47 নম্বর অঙ্কে বলা আছে
কামাল জামালের চেয়ে 3 বছরের ছোট এবং আফজাল কামালের চেয়ে 2 বছরের ছোট। মুমিনের বয়স যখন 5 তখন কামাল জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স 52 হলে আফজালের বয়স কত? তাহলে আমরা ধরি যে আফজাল, কামাল, জামাল আর একটা হচ্ছে মুমিন। তো প্রথম শর্তে বলা হচ্ছে কামাল জামালের চেয়ে 3 বছরের ছোট, আফজাল কামালের চেয়ে আবার 2 বছরের ছোট। তাহলে কামালকে আমরা ধরলাম কামালের বয়স X বছর, কামাল জামালের চেয়ে 3 বছরের ছোট, তাহলে জামাল 3 বছরের বড় এবং আফজাল হচ্ছে কামালের চেয়ে 2 বছরের ছোট। এখন বলছে মুমিনের বয়স যখন 5 তখন কামাল জন্মগ্রহণ করে। তাহলে কামালের থেকে মুমিন কয় বছরের বড়? 5 বছরের বড়। তা আমাদের বলছে সর্বজ্যেষ্ঠ, তার মানে সব থেকে বড় বয়সের জ্যেষ্ঠতমের বয়স 52। তাহলে x+5 এটা সমানই হচ্ছে 52 বছর। তাহলে x সমান 5 এর পেশে গেলে হয় 47। তাহলে কামালের বয়স আছে 47। আমাদেরকে বলছে আফজালের বয়স কত? তা এক্স এর মান যদি 47 হয়, 47 বিয়োগ 2 সমান হচ্ছে 45। তাহলে উত্তর হচ্ছে 45। আফজালের বয়স 45। গয়ের বেতনের অনুপাত ক, খ এবং গয়ের বেতনের অনুপাত বলা হচ্ছে 7:3:5। ক্ষয়ের বেতন গয়ের চেয়ে 2200 টাকা বেশি। তাহলে খ এবং গ, তার মানে 3 আর 5, তাহলে একজনের ধরি 5x আর একজনের ধরি 3x। তাই এই দুইজনের বলছে যে একজনের থেকে আরেকজনের 2220 টাকা বেশি, তাহলে দুজনের পার্থক্যই হচ্ছে আসলে 2220 টাকা। তাহলে 2x সমান হচ্ছে 2220 টাকা, তাহলে x সমান হচ্ছে 1110 টাকা। তাহলে x এর মান যদি হয় 1110 টাকা, একজন হচ্ছে 7x, একজন 3x আর একজন হচ্ছে 5x। তাহলে আমাদের কাছে চাইছে কয়ের বেতন কত। কয়ের বেতন হচ্ছে 7x, তাহলে হচ্ছে 7 গুণ 1110, তাহলে হচ্ছে 0777। তাহলে উত্তর হচ্ছে 7770 টাকা। কয়ের বেতন 7700। 50 নম্বর অঙ্কে আমাদের বলা ছিল যে কোন ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় কি হবে? বৃহত্তম বাহুর সংলগ্ন কোণগুলো সবসময় হবে সূক্ষ্মকোণ, সবসময় সূক্ষ্মকোণ হবে। সর্বোচ্চ একটা কোণ যদি আমাদের 90 বা তার বেশি হতে পারে, কিন্তু সংলগ্ন বাহু কোণগুলো হবে সবসময় ছোট, 90 ডিগ্রির থেকে ছোট, তাই এগুলো হবে সূক্ষ্মকোণ। 51 নম্বর অঙ্কে আমাদের বলা ছিল দুটি গোলকের আয়তন 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 আর কিউব। তাহলে একটা প্রথমটা R1, পরেরটা ধরবো 4/3 πr2 কিউব। এই দুইটার অনুপাতই বলা আছে 8:27। তো এইটা এটা 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 কাটা যায়, তাহলে আমরা 8কে লিখতে পারি যে 2 এর উপরে 3 এবং 3 এর উপরে 3 পাওয়ার দিয়ে। তাহলে উভয় পক্ষে পাওয়ার যদি কাটা যায়, তাহলে R1 সমান, এইখান থেকে পাওয়ার কাটা গেলে R1 সমান 2 এবং R2 সমান হচ্ছে আমাদের 3। বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে প্রথমটা হচ্ছে R1², দ্বিতীয়টা হচ্ছে 4πr2²। তাহলে এদের অনুপাতটা কত? এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে হচ্ছে স্কোয়ার যেহেতু 4, 2 স্কোয়ার 4 এবং 3 স্কোয়ার হচ্ছে 3 3 9। তাহলে উত্তর হচ্ছে 4:9। এটাই হচ্ছে উত্তর। 52 নম্বরে আমাদের যে অঙ্কটা ছিল, 52 নম্বরে বলা ছিল p+1/p সমান যদি হয় 5, p³ + 1/p³ এর মান কত? p³ + 1/p³ এটা সূত্র হচ্ছে a + b³ - 3ab * a + b। তাহলে আমাদের এখানে হচ্ছে 5 5 5 25, 5 25 125 মাইনাস 3 × 5, তাহলে হচ্ছে 3 5 15, 25 থেকে 15 গেলে হয় 110। তাহলে উত্তর হচ্ছে 110। 53 নম্বর অঙ্কে আমাদের বলা আছে যে এবিসিডি বৃত্তে এবি ও সিডি দুটি সমান সমান যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে নিচের কোণ দুটি সত্য। তাহলে হচ্ছে আমাদের যদি একটা বৃত্ত হয়, বৃত্তের যে কোনো একটা বিন্দু থেকে ধরলাম এখান থেকে দুইটা সমান সমান জ্যাগেস, তো এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি আর পি বিন্দুতে ছেদ করছে, তাহলে এই রেখাটা আর এই রেখাটুকু সমান হবে। তাহলে উত্তর হচ্ছে পিবি সমান পিডি। এটাই হচ্ছে উত্তর। 54 নম্বরে আমাদেরকে বলা হয়েছে
যে দেয়া আছে a প্লাস বি সমান 5, a মাইনাস বি সমান 3 হলে a b এর মান কত? তাহলে a b সমান আমাদের আমরা জানি a b সূত্রে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তো a প্লাস b এর মান হচ্ছে 5 বাই 2 হোল স্কয়ার মাইনাস 3 বাই 2 হোল স্কয়ার। 25 বাই 4 মাইনাস 9 বাই 4 লসাগু করলে হয় 4, 25 মাইনাস 9 মানে হচ্ছে 16 বাই 4। তাহলে হচ্ছে উত্তর হচ্ছে 4। তাহলে উত্তর হচ্ছে 4। 55 নম্বরে আমাদের বলা হয়েছে যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ হবে? অর্ধেক যেহেতু বলছে তার মানে যদি অর্ধেক হয় তাহলে নিচে যেটা থাকে ওইটার পাওয়ার হয়ে যায়, তার মানে 2 স্কয়ার সমান হচ্ছে 4 গুণ হবে। যদি এখানে 1/3 থাকতো তাহলে হয়তো 3 স্কয়ার সমান হচ্ছে 9 গুণ হয়ে যেত। তাহলে উত্তর হচ্ছে 4 গুণ। 57 নম্বর অঙ্কে আমাদের বলা ছিল কোন ত্রিভুজের 3 বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কত? যে কোনো একটা ত্রিভুজের 3টা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই যে কোণগুলো এই কোণগুলো মিলে আসলে একটা 360 ডিগ্রির বৃত্ত হয়। তাহলে উত্তর হচ্ছে 360 ডিগ্রি। এটাই হচ্ছে উত্তর। 58 নম্বর অঙ্কে আমাদের বলা ছিল যে দেয়া আছে a প্লাস বি সমান সি, বলা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3abc সমান কত? আচ্ছা, আমরা এখান থেকে করে যেতে পারি। a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর সাথে আছে প্লাস 3abc। তো এখান থেকে আমরা কি করি, a প্লাস বির মান আমাদের হচ্ছে সি, তার মানে এটা হচ্ছে সি কিউব মাইনাস 3ab, a প্লাস বি মান হচ্ছে সি প্লাস 3abc। তাহলে এটা কাটা, তাহলে থাকে শুধু সি কিউব। তাহলে উত্তর হচ্ছে সি কিউব। 59 নম্বর অঙ্কে আমাদের বলা আছে যে 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ বলে। 90 ডিগ্রিকে বলে সমকোণ এবং 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোণকে বলা হয় 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হবে যে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বলা হয় 90 থেকে 180 ডিগ্রি কোণকে বলা হয় স্থূলকোণ এবং 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রিকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। তাহলে উত্তর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 60 নম্বর অঙ্কে আমাদের বলা ছিল যে দুটি সংখ্যার গুণফল 1536, লসাগু 96 হলে গসাগু কত? তো আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান দুটি সংখ্যা, একটি সংখ্যা গুণ অপরটি। তো আমাদের এখানে দুইটি সংখ্যার গুণফল একত্রে বলে দেওয়া আছে 1536, আর লসাগু বলা হচ্ছে আমাদের 96 ইন্টু গসাগু। তাহলে গসাগু কত হবে? 96 দ্বারা যদি 1536কে আমরা ভাগ দেই তাহলে হচ্ছে 16। তাহলে উত্তর হচ্ছে 16। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।